ओम काली काली महाकाली काली के पपहारिणी सर्व दुख हरे देवी नारायण नमोस्तुते। ओम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश हो गुरु देखा दाओ मोरे डाकी तोमारे आमी डाकी तोमारे देखा दाओ তুমি কোথায় আছো দয়াল গুরু দেখা দাও মোরে ডাকি তোমারে তুমি কোথায় আছো দয়াল গুরু দেখা দাও মোরে ডাকি তোমারে আমি ডাকি তোমারে ডাকি তোমারে আমি তোমার তুমি আমার ভরসা করি বাসনা করেছি প্রাণে পাবো চরণ তরি আমি তোমার তুমি আমার বাসনা করি ভরসা করেছি বলে অবচরণ করি দয়াল তুমি হয়ে কান্ডারি কৃপা করি তুমি হইয়া পার কান্ডারি করি তুমি কৃপা করি হও কান্ডারি ধরাইও মোরে দেখা দাও তুমি কোথায় আছো দয়াল গুরু দেখা দাও মোরে ডাকি তোমারে তুমি কোথায় আছো দয়াল গুরু দেখা দাও মোরে ডাকি তোমারে আমি ডাকি তোমারে দেখা দাও মোরে এবার মৃদঙ্গ মন্দিরাবাসী ঝোতে কোভা জো হো না মৃদঙ্গ ধরাবাসী যত বাজো তোমার করুণা বিনা কিছুই তো বাজে না রে তোমার করুণা বিনা কিছুই তো বাজে না আমার জিহ্বা মূলে বসে করো অমৃত বর্ষণ আমার বিদ্যা মহারতী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার সুনামধন্য লোহাগাড়া থানার অন্তর্গত দক্ষিণ সুকচুরি গ্রামে তথা দুপিপাড়া সুনামধন্য বাড়ির অঙ্গনে আমার পরম পূজনীয়া মাতৃদেবী মাসিমা প্রয়াতা অমিয়বালা দাস মহোদয়ার কালের করাল গ্রাসে তাহার মহাপ্রয়াণী আজকেই তাহার প্রেতের পিতার্থে দিবসের বেলায় বৈদিক কার্য সম্পন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ পুরোহিতকে পূজ্যদান বস্ত্রদান তিলদান
কুশদান, গীতারমীয় সুদাবারি দান এবং অন্নদানের ছিল আয়োজন। আর এই হেন নিশি যোগে তাহার প্রেতের পিতার্থে এই হেন শ্রুতি যজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্ল আয়োজন। উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ। আমরাও নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে অত্রয়ঙ্গনে করলাম আগমন। যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিয়েছেন সৌভাগ্য করিয়া, আমি কৃতজ্ঞতাবশত সেই বন্ধুবর শম্ভু দাদার প্রতিও গেলাম ভক্তিযুক্ত প্রণতি অর্পণ করিয়া। এবং যাহার জন্যে, যাহার কারণে, যাহার প্রয়োজনে আজকের আয়োজন, সেই প্রয়াতা অমিয় ভালা শুক্লা দাস মহোদয়ার জন্যে আমার গুরুর চরণে, শিবশক্তির চরণে, রাধা গোবিন্দের চরণে করজোরে প্রার্থনা জানাই, যেন জাগতিক জগতে ভবযন্ত্রণা ভোগিতে আসতে নাহি হয়। তাহার চিরশান্তি, চিরনির্বাণ, পরম গতি, পরম কল্যাণ কামনা করিলাম অবাজন সবাতে নিশ্চয়। এবং তাহার শোকাহত পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা করিলাম জ্ঞাপন। আপনারা যারা আমাদেরকে সময় দিচ্ছেন, সঙ্গ দিচ্ছেন, সকলের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, স্নায়া সিদ্ধ সুশীতল জীবন যাপন হয়, কৃষ্ণময় জীবন হয়, কৃষ্ণ কৃপা বর্ষিত হয়, এইটুকু গোবিন্দের চরণে প্রার্থনা করি আমি অবাজন। তাই দেখতে দেখতে রজনী যেহেতু গভীর থেকে গভীর দিকে অগ্রসর হইতে লাগিল, অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর ইচ্ছা আমার কাছে কব নাহি রইল। আর যারা এসেছেন আমার আহমদে মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির উম্মত, ইসলাম ধর্মাবলম্বী তরিকতের ভাই যারা উপস্থিত, তাহাদের সকলের প্রতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং পাশে রয়েছেন সেই অলিকুলের শিরোমণি হজরতে কালেকশন রহমতুল্লাহি, তাহার পাক দরবারে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম অর্পণ করি। তো স্বাগত শুধু আজকে প্রস্তাবনা রেখেছেন আপনারা বড় চমৎকার। এক পক্ষে থাকবেন সৃষ্টিকর্তা বিরিঞ্চি বিধাতা সেই প্রদ্যোজনী প্রজাপতি ব্রহ্মা, আর অন্য পক্ষে থাকবেন যিনি আমাদের ধর্মাধর্মের বিচার করেন সেই ধর্মরাজ যম। এতক্ষণ পর্যন্ত যিনি আমাকেই প্রজাপতি ব্রহ্মার ভূমিকায় আসন অলঙ্কৃত করার সুযোগ দিয়েই ধর্মরাজের ভূমিকায় আলোচনায় আলোকপাত দিয়েছে করিয়া, তাহার কথা বলার মতো তেমন ভাষায় আমি পেলাম না খুঁজিয়া। কারণ তাহার আর নতুন করে বাবা পরিচয় দেওয়ার কিছুই নেই, কেননা ইতিমধ্যে আপনারা জেনেছেন, শুনেছেন যিনি চট্টলার কীর্তি যশা বীর প্রসবিনী রত্নগর্ভা মায়ের সন্তান, যিনি প্রস্ফুটিত পুষ্পের মতো সুবাস দান করে যায়, প্রকটিত রবির মতো যিনি প্রজ্বলিত হয়ে আমার কৃষ্ণ কথা, শাস্ত্র কথা আজকে সমাজের মধ্যে প্রকাশ করে যাচ্ছেন, সে আমার আত্মার আত্মজ অনুজ ভাতৃপ্রতিম বিশিষ্ট কীর্তনিয়া তথা সনাতনী চিন্তাবিদ, তর্ক অলঙ্কার, তর্ক ভাগ্যী শ্রীযুত মেঘনাথ সরকার মহোদয়। আমি তাহার প্রতি প্রীতিভরা ভালোবাসা করিলাম অর্পণ, তাহার দীর্ঘায়ু কামনা করে তাহার আলোচনার দিকে ধীরে ধীরে করতে চাই গো মন। তোমার আলোচনায় যাওয়ার প্রারম্ভেই সকলের চরণে প্রার্থনা জানাই, আপনাদের সন্তানের মতো পুত্রের মতো মনে করে আমার সকল অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত অযাচিত ভ্রান্তিকে নিজ গুণে মার্জনা করে চরণে দিবেন ঠাঁই, যেন আজীবন গোবিন্দের গুণগান করে যেতে পারি আমি বিশ্ব বসু দায়। কারণ এই জগৎ সংসার হতে বাবা যে আমার মাতৃদেবী অমিয়বালা আজকে বিদায় প্রাপ্ত হয়েছেন, সেই পথের অনুসারী আমরাও একটু লক্ষ্য করব। কারণ ইংরেজিতে বলেছেন ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল, সংসার গমন
সংহার ও কারণ বাল্য শিক্ষায় উল্লেখ করেছেন। তাহলে জন্মিলেই মরিতে হবে, আমৃত্যুকে কোথায় রবে? মানুষের জন্ম যেমন সত্য, মৃত্যুও তেমন সত্য। তবে মানুষের জন্মের মধ্যে বাবা পরিবর্তন করতে পারে, মৃত্যুর মধ্যে কখনো পরিবর্তন ঘটে না। যার যেদিন সময় আসবে অবশ্যই তাকে মায়াময় জগৎ ছেড়ে বিদায় নিতে হবে। তাই সকলের যেন অন্তিম যাত্রা সুখীময় হয়, এ প্রয়াস থেকে আমার বাবাজির আলোচনা যেতে চায়। তো বাবা, আমার জীবনে আমি জীবিত জম কোথাও দেখি নাই। কি হ জীবিত জম বুঝছো না, মানে জিয়তা জম আজকে দেখেছি। আপনারাও সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান, কারণ অনেক সাধন করে দেবতার দর্শন পাওয়া যায়, তাতেও সন্দেহ থাকে। কিন্তু আজকে আমি সশরীরে একবারে অবয়ব জমের মতো সুন্দর সুদর্শনকে দেখে আমার হৃদয় তুষ্ট হয়েছে। এখন অসত্য হননি, আইয়ার হই দিনে আয়ে মানুষ না রাধেশ্যাম। তোমার ধর্মরাজ যাওয়ার প্রাককালে আজিকার সবার স্থলে আমার কাছে করে নিবেদন, বলে হেই বিধাতা, এই জগৎ সংসারে তোমার বিধাতা নামকরণ কে বা করেছিল এবং তুমি কোন দিন মেষ রূপ ধারণ করেছ? মেষ মানে ভেড়া, মেষ রূপ ধারণ করেছ। সেই মেষের লোম আজকে পুরক করে দিতে হয়, তার ভিতরে কি বা তাৎপর্য আমার ধর্মরাজার জানার জন্য মনের বাসনা। আপনারা একটু আমাকে কৃপা দৃষ্টি দিবেন, সুদৃষ্টি দিয়ে দেখবেন। আমি বাবা তেমন কিছু শাস্ত্র জানি না, তাদের থেকে একটু শুনে বুঝে শিখে করার জন্য চেষ্টা করি আর কি। তা একটু আমাকে দয়া করবেন। রাধেশ্যাম, শুনো আমার কৈশোভের নাতি, কৈশব নন্দন, নন্দন মানি পুত্র। এত বছর আল্লাহ চলো ভাই কইলাম যে বিয়ে গজু সার্ক মাস গজু ওই মাথা বেরিয়ে নড় গিয়ে ওই ওরি দেন না নিয়ে আসে লাগ না ভাই। আজকে কমিটি পক্ষ কর্তৃপক্ষ বাবা একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন, যে আমার মনে হয় এই ভারী রত্র অঞ্চলেরও কিছু লোক হয়তো বিদেশে রয়েছেন। তো যারা প্রবাসে রয়েছেন বাবা, আমরা বিভিন্ন স্থানে বা বহির্বিশ্বে যাতায়াত হয় গুরুর কৃপায়, এই জন্য এটা আমরা বুঝি যে প্রবাস জীবন অনেক কষ্টে। তো যারা আজকে প্রবাসী ভাইয়েরা রয়েছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করি। কষ্টময় জীবন যেন দূরীভূত হয়ে গোবিন্দের কৃপায় সোনালী ভবিষ্যৎ আসে। প্রয়াসটা কি, যে চ্যানেলের মাধ্যমে আজকে আপনারা উপভোগ করতেছেন, সেই চ্যানেলের প্রতিষ্ঠাতা সুরের অন্তর চ্যানেলের প্রতিষ্ঠাতা আমার বন্ধুবর সে হরিদত্ত মহোদয়, তাহার প্রতিও প্রীতিভরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং সুরের সুন্দর চ্যানেলের বন্ধুবর জনি আচার্য মহোদয় এবং পরিচালক আমার সুজন দাদা, আপনাদেরকে সঙ্গে করে চ্যানেলের মাধ্যমে আপনাদের ধর্মপত্নী বৌদিদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। শুনো আমার কৈশোভের নাতি, তুমি অহংকারে বিমাথারে মারতে গেলে লাথি। তুমি অহংকারে বিমাথারে মারতে গেলে লাথি। তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। শোনো আমার কৈশোভের নাতি, ওরে শোনো আমার কৈশোভের নাতি। ওরে অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। ওরে অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি। তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাথি।
তারে বিমা তারে মারতে গেলে লাঠি ওরে শুনো রামা কুশকের নাতি ওরে শুনো রামা কুশকের নাতি সঞ্জীবনীর রাজা হইয়া হরিবল হরিবল হরগরির সেবা দিয়া সঞ্জীবনী রাজা হইয়া রাজা হইয়া হরে হরগরি পূজা দিয়া আবার তাপি তাপি সকল নিয়া কর সদা বসতি বলে পাপি তাপি সকল মিলা কর সদা বসতি শোনায়া কুশকের নাতি ওরে শুনয়া কুশকের নাতি তুমি অহংকারে বিমাতারে মারতে গেলে লাতি অহংকারে বিমাতারে মারতে গেলে লাতি ও রাজা রাজা রে রাজা রে অহংকারে বিমাতারে মারতে গেলে লাতি শুনয়াম কুশকের নাতি হরে শুনয়াম কুশকের নাতি শুনো শুনো ধর্মরাজন পরিয়ালাপ ওরে শুনো শুনো ধর্মরাজন করিয়ালাপ আমি কিসের তরে মেষরূপ করিলাম ধারণ আমি কিসের থারে মেশরু করিলাম ওরে জানার তরে ভক্তা সরে তোমারই বাসনা জানার তোরে বক্তা সরে তোমারই বাসনা কোথায় আছো ধর্মরাজা শুনিয়া নাও না ওরে কোথায় আছো ধর্মরাজা শুনিয়া নাও বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে দিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে নিরানন্দ যাবে রে চলিয়া ওরে নিরানন্দ যাবে রে চলিয়া হবে আনন্দ 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 উদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ উদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ মুছে যাবে নিরানন্দ আনন্দ আনন্দ মুছে যাবে আনন্দ আনন্দ হরিব 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 রাজ হে তপনন্দ তোমার চিত্তে যখন বাসনা জাগিল আমি কেন মেষরূপ ধরিলাম জানিবার ঠাঁই তাই এবার একটুই আমার সঙ্গে চলো বাবা সেই কথা তোমাকে বুঝাই রাধেশ্যাম বাবাজি আপনারা জানেন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাসে কহে শুনিলে পুণ্য মহাভারতের অমৃত সুধা যারা অবগত আছে তারা জানবেন আমার দুর্বাসা মুনির অভিশাপের কারণে স্বর্গের লোককে ভ্রষ্ট হয়ে যখন পাতালের মধ্যে গিয়েছে চলিয়া তাই আমার স্বর্গের লক্ষ্মী যখন দুর্বাসা মুনির অভিশাপের কারণে স্বর্গচ্যুত হয়ে পাতালের মধ্যে প্রবেশ করিল
তখন সকল যাগ যজ্ঞাদির ফল আর কিছুই নাহি হয়। সেই লক্ষ্মীকে আনয়ন করিবার জন্য দেবতা এবং দৈত্যরা মিলিয়া সমুদ্র মন্থন করে মহাভারতে যেই মাত্র আমার মন্দারগিরিকে লড়ি করে বাসুকি নাগকে রজ্জু সাজিয়ে দেবতার দত্ত মিলে সমুদ্র মন্থন করেছিল। সেই মন্থনে আমার লক্ষ্মী দেবী আসিল, ধনন্তরী আসিল, ঐরাবত আসিল, উচ্চশ্রবাই আসিল, অমৃত আসিল, বিভিন্ন ধনরত্নাদি সিন্ধুরাজ যখন দিয়েছে পাটাই, সেই সময় অমৃত পাবার জন্য দেবতা আর দৈত্যের মধ্যে বিবাদ লাগিয়া যায়। ভালো জিনিস বাবা সকলে পেতে চায়, অমৃত যাহা পানে মৃত হয় না। কথা সা বেগুনের দিবে কামাসি তার রোদ্দ দিবে, এ বাসি দিয়ে কেনা তারারও দিবে না না বেগুনের দিয়ে যদি থাকে ইতারা রোদ্দ দিবে কাগজ দিয়ে আসবে বেগুনের দিবে একদম দুসা, ইতারা দিবে একদম রংসা হয় একটা রংসা ফাটাইও তাদের জন্য। একটু আদা দিও আর একটু লেবু দিও, চিনি দিও সামান্য, আদা দিও লেবু দিও, আদা দিও লেবু দিও, চিনি দিও সামান্য, একটু চা বানাও আমাদের জন্য, কয়েকটা চা বানাও আমাদের জন্য। দেখো না চা দিতাম বই খুশি হয়ে গিয়ে দিতে রাধেশ্যাম জানি ন রাধেশ্যাম। তাহলে লক্ষ্মীর সাথে যখন অমৃত উঠেছিল, ওই অমৃতকে পাওয়ার জন্য দেবতা আর দৈত্যের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেল। বিবাদ মানে ঝগড়া। যখন ঝগড়া হয় এমন সময় আমার ভগবান শ্রীকৃষ্ণ কি কর্ম করিল, বলে বাবা দেবতারাও পরিশ্রম করেছে, দৈত্যরাও পরিশ্রম করেছে, সুতরাং উভয়কে ভাগ দিতে হবে। তাহলে তোমরা একটি কাজ করো, এক পাশে লাইন ধরে দেবতারা উপবেশন করবে, আরেক পাশে দৈত্যরা বসবে, আর এই অমৃত অন্যজনে বেষ্টন করে যাবে, পরিবেশন করবে। এক পাশেই আমার দেবতারা সারিবদ্ধভাবে গেল রে বসিয়া, আর এক পাশে দৈত্যরা বসিল, ও যমরাজা তুমি শুনো মন দিয়া। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ কি কর্ম করিল, রমণী সাজিল, রমণী সাজিল, রমণী সাজিল, রমণী সাজিল, মোহিনী নাম ধরিল, রমণী সাজিল, মোহিনী নাম ধরিল, রমণী সাজিল, কোথায় আছো শুনিয়ালো, রমণী সাজিল, কোথায় আছো শুনিয়ালো, রাম হরিব 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 হরিব। বাবা আমার ভগবান শ্রীকৃষ্ণ রমণী রূপে রূপায়িত হয়ে অর্থাৎ নারী রূপ ধারণ করে ওই অমৃতে ভাণ্ড নিয়ে দেবতাদেরকে একটু একটু করে অমৃত দান করে যাচ্ছে। বাল্য শিক্ষায় আছে, রমণী দেখিলে ধমনী কাঁপে, এটা হচ্ছে আসুরিক শক্তির প্রভাব। অসুর দত্ত যারা তাদের একটু নারীর প্রতি আকৃষ্ট বেশি, তখন দত্তরা সকলে সেই রূপসিনীর দিকে তাকায়, সেটা যে ভগবান তারা জানে না, কারণ তিনি অবয়ব মহিলা, এত যে রূপবান হয়েছেন তা বলার মতো নয়। এই জন্য তাহার সেদিন নাম ছিল মোহিনী। দত্তরা যখন মোহিনীর দিকে রইল তাকায়, এই দিকে আমার গোবিন্দ ধীরে ধীরে
দেবতাদেরকে অমৃত দিয়া যায়। মুখের দিকে তাকায় না, এটার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের পৃথিবীর মধ্যে। কোথায় পাবেন? মহোৎসবের মধ্যে দেখবেন, যখন মহাপ্রসাদ আস্বাদনের জন্য সকলে সারিবদ্ধ হয়ে বসবে, যিনি মহাপ্রসাদ বিতরণ করবেন তিনি বদনের দিকে তাকাবে না, শুধু চামচ দিয়ে দিয়েই যাবে। এটা হচ্ছে বাস্তব প্রমাণ। এদিকে হঠাৎ করে রাহু সেটা বুঝতে পেরে দেবতাদের মধ্যে বসিয়া অমৃত করিল আস্বাদন। চন্দ্র সূর্য দেখিয়া সেই কথা যখন গোবিন্দকে দিয়েছে জানায়, সুদর্শনকে আহ্বান করিয়া এই রাহুকে দ্বিখণ্ডিত করিল, শাস্ত্রে পাওয়া যায়। এজন্য রাহু দুই অংশে বিভক্ত। মাথার অংশ হয়েছে রাহু, দেহ হয়েছে কেতু। পাবেন কোথায়? নবগ্রহ মন্দিরেতে বাস্তব প্রমাণ রয়। নবগ্রহ মন্দিরেতে বাস্তব প্রমাণ রয়। ওরে রাহু কেতু মূলের ঘরে একজন হয়। ওরে রাহু কেতু মূলের ঘরে একজন হয়। তখন রাহু অভিশাপ দিয়েছিল চন্দ্র সূর্যকে। সেই অভিশাপের কারণে চন্দ্রেরও যক্কা হয়েছিল, কলঙ্ক হয়েছিল, সূর্যদেবকে কেটে দ্বাদশ অংশে বিভক্ত করেছিল। এদিকে আমার দেবাদিদেব অর্থাৎ তোমার গুরু কি কর্ম করিল? ওই রূপসীকে দেখিয়া ধীরে ধীরে সে নারীর দিকে দাবিত হইল। বাবা আপনারা জানেন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহেশ্বর সংহারকর্তা। তাহলে সব এরা ভাই ভাই না? আচ্ছা, এক ভাইয়ে যদি একটা দুষ্টামি করতে যায়, এটা আরেক ভাইয়ের একটু লজ্জা লাগে না? মাইয়েরা লাগে না? লাগে। শিবি বা ছোট ভাই নিও ইবের গুরু বিশ্বাস করতে না মাসি মাইয়াকে সুন্দর দেখে ইবের গুরু আর ভাই ছোট বা ভাইয়ের কথা হম পরত জেরি দূর ইয়ে গিয়ে গুইবা খন্নুয়া ও মাই ভাইবের হাসে মাই ভাইবে ফিচ্ছো যার গুই ইবে গজ যার গুই যাইরা হজ যে সুন্দরী গো দোহাই তোমার মান করো না ও আজ নিশীতে তাকো পাশে না বলো না ও সুন্দরী গো দোহাই তোমার মান করো না ও সুন্দরী গো দোহাই তোমার মান করো না আজ নিশীতে পাশে না বলো না ও সুন্দরী গো মান করো না। এইভাবে আমার সুলোপানি যেই মাত্র আমার মোহিনীকে দিল আলিঙ্গন, আমি লজ্জা বিভূত হইয়া আমার ছোট ভাইয়ের সম্মুখে আর দাঁড়াই কি কারণ? তখন আমি লজ্জায় পড়িয়া নিজের রূপকে ত্যাগ করিয়া বর্জন করিয়া মেষরূপ করিলাম ধারণ। তখন বাইকে বলি ছি 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 আমি লাজে মরে যাই, ছি 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 আমি লাজে মরে হায়, ছি 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 আমি লাজে মরে যাই, ছি 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 আমি লাজে মরে যাই। কি কর্ম করিল কৈলাসের গোসাই, ছি 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 আমি লাজে মরে যাই, কি কর্ম করিলে কৈলাসের গোসাই, ছি 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 আমি লাজে মরে যাই। আমি লজ্জা বিভূত হয়ে নিজের রূপকে ত্যাগ করিয়া মেষরূপ অর্থাৎ বেড়ার রূপ ধারণ করিয়া সেই স্থান থেকে করিলাম গমন। আজকে আমার নাতির ঘরের ফতির ঘরের লতি আমার কাছে পরে জিজ্ঞাসা, তাহলে আমি মেষ রূপ ধরেছি কোথায়? সেই সমুদ্র মন্থনে অমৃত বন্টনের সময়কাল। সেই তোমার গুরু শিব আর মোহিনীর মিলনে পৃথিবীর মধ্যে একটি প্রাণীর সৃষ্টি হয়েছে। এটাকে এক শাস্ত্রে দেখিয়েছেন বিশ্বম্বর, আর এক শাস্ত্রে দেখিয়েছেন পুষ্কর।
বিশ্বম্বর শব্দের অর্থ হলো কুকুর এক শাস্ত্রে, আরেক শাস্ত্রে দেখিয়েছেন পুষ্কর। পুষ্কর মানে আমাদের মানুষ মারা গেলে রাশিগতভাবে যে পুষ্কর যুক্ত হয়, এই পুষ্করের জন্ম। যদি কারো পুষ্কর যোগ থাকে, ত্রিপাদ দোষ থাকে, অবশ্যই পঞ্চাঙ্গ স্বস্তায়ন করতে হয়। তাহলে তোমার জিজ্ঞাসা, আমি বেড়া রূপ ধরে চলে গিয়েছিলাম কেন? লজ্জার কারণে তোমার গুরুর আচরণে। কোথায়? সেই সমুদ্র মন্থনে, অমৃত বন্টনে। এবার ফুরকের মধ্যে কেন? ভেড়ার কেশ, ভেড়ার লোম, মেষলোম ববে দিতে হলো। বাবা, এ ফুরকগর যেটা বানিয়েছে, বেড়ার খোঁজ দিয়েছে, পিণ্ড দিয়েছে, এগুলো তো তোমার খাস, এগুলো আমার খাস আছে। আর নাতির মাথা হারা বইয়ে গরর ববে হৌয়া দিয়ে, নাতির মাথা হারা বইয়ে গরর বউয়া হইয়া দিয়ে, নাতির মাথা লড়ি গিয়ে আস্তে গাড়ি বাড়িয়ে, ওরে নাতির মাথা লড়ি দিয়ে আস্তে গাড়িতে বাড়িয়ে হাইয়ে। প্রভু তোমায় ধন্যবাদ জানাই, ওরে প্রভু তোমায় ধন্যবাদ জানাই। কি হতা বাবা শোনো, যেই ফুরক ঘর নির্মাণ করা হয়েছে সেখানে তোমার পূজা হয়েছে, আমার খাস নাই। তাহলে আমি জিজ্ঞাসা করব, এখন উল্টো আমাকে দিয়ে দিয়েছে। বাবা দেখুন না, আমার সে হনসত আর নাতি বিয়ে এত শতানো ভাই রাধেশ্যাম। হ্যাঁ, দিতে হয়। কেন দিতে হয়? মাকড়সার জালও দিতে হয়। মাকড়সার জাল মানে মদ জালি। কেন? এই মায়াময় সংসারের মায়ার জাল ছিন্ন করার জন্য। আর মেষলম দিয়েছেন কেন? আমার দেহের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে একটু লক্ষ্য করবেন, 6টি রিপু আছে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপু। 6টি রিপুর 6টি প্রতীক। কি কি? কামের প্রতীক অজা, অজা মানে ছাগল, কামের প্রতীক ছাগল। কাম, ক্রোধ, ক্রোধ, ক্রোধ মানে রাগ, রাগের প্রতীক হয়েছেন মহিষ। কাম, ক্রোধ, লোভ, লোভের প্রতীক হয়েছেন কবুতর। মোহ, মোহের প্রতীক হয়েছেন মেষ, মেষ মানে ভেড়া। মদ, মদের প্রতীক হয়েছেন মোরক। এবং মাৎসর্যের প্রতীক হংস। এই জন্য এই জাগতিক জগতে মায়ার ঘেরার জ্বালাবদ্ধ থেকে আমরা মোহতার মধ্যে জর্জরিত। তাই এই সংসারের কামনা বাসনা মায়া মোহতা থেকে দূরীভূত হওয়ার জন্য সেই পুরক করে পুরক পিণ্ডের মধ্যে অবশ্যই বেড়ার ক্যাশ দিতে হইল তোমারে জানাই। ওরে বেড়ার কেশ দিতে হইল তোমারে জানাই। ওরে মেষলম দিতে হইল তোমাকে জানাই। মেষলম দিতে হইল তোমারে জানাই। এইটা গেল একটি কথা বলিলাম খুলিয়া। ওরে এইটা গেল একটি কথা বলিলাম খুলিয়া। নিচের দিকে নামাইও না বাবা, যাইতেছি বুঝাইয়া। নিচের দিকে নামাইও না বাবা, যাইতেছি বুঝাইয়া। বলিব তোমারে ভক্তেরই আসরে, বলিব তোমারে ভক্তেরই আসরে। বুঝে নিও তোমার নিজের অন্তরে, বলিলাম তোমারে ভক্তের বাসরে। ওরে প্রেমানন্দে হরি বল সবে রে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আশা করি তোমার চিত্ত প্রসন্ন হবে আমার সমাধান। এবার তোমার দ্বিতীয় জিজ্ঞাসা, আমার ব্রহ্মার এক নাম বিধাতা, বিধাতার আকার কে রেখেছেন, কারণটা কি? হ্যাঁ, আমি প্রজাপতি সৃষ্টিকর্তা আমার মানস পুত্রদেরকে দিয়ে যেই মাত্র সৃষ্টির দায়িত্ব দিয়ে দিয়েছি, তাদেরকে বলিলাম বাবারে আজ সহিত তোমরা সৃষ্টিকার্য পরিচালনা করবে। তাই তোমাদের সৃষ্টি চলিবার জন্য আমি বিধান রচনা করিব, সেই বিধান আমি দিয়েছি বলে আমার নামকরণ করেছে বিধাতা। তোমাকে বুঝাই, অর্থাৎ জীবের যে বৌদি কার্যাদি জগতের মধ্যে নিরূপিত,
যেমন আজকে আমার অমেয় দেবীর জন্য শ্রাদ্ধাদি হচ্ছে, এটা হচ্ছে বৈদিক ক্রিয়া, বৈদিক কাজ। যেমন আমরা দেব দেবীর পুজো করে থাকি, এগুলো হচ্ছে বৈদিক দেবতা। সুতরাং বৈদিক কার্যাদির জন্য যে বিধান রচনা করেছেন বলেই ব্রহ্মার এক নাম বিধাতা আখ্যায়িত করেছেন কারা? তাহার মানস পুত্ররা। আমি তোমাকে শুধু পয়েন্টগুলো দিচ্ছি, ব্যাখ্যাতে দিচ্ছি না। এবার তৃতীয় জিজ্ঞাসা, বলে ভগবান যখন অমিয় দেবী মারা গিয়েছেন তাহার জন্য সাজের জলের ব্যবস্থা হয়েছে, অর্থাৎ আইসপানি। সেখানে একটি গোস্কুর অর্থাৎ অশ্বগন্ধা গোড়ার ডুবা দিয়েছেন। এটা গোল হয়েছে কেন? এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না রে, এত নষ্ট হইতাম না বাবা, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। পাইতাম না রে এত কষ্ট, পাইতাম না রে এত কষ্ট, পাইতাম না ওহো এত কষ্ট, পাইতাম না তোমার লাগি, এত কষ্ট পাইতাম না। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি নাতি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি তুই, কই গেলি? ও জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি ভাই, কই গেলি? কি মায়া তুই লাগাইলি রে নাতি, কি মায়া তুই লাগাইলি রে, বুঝতে চাইলো পারি না। ওরে তোমার ভালো শুনো শুনো ধর্ম রাজা তোমাকে বুঝায়, ওরে শুনো শুনো ধর্ম রাজা তোমাকে শুধায়, ওরে হত জ্বালা আমায় দিলা তোমার মনে নাই, ওরে হত জ্বালায় আমায় দিলা তোমার মনে নাই। আমাসি আমাসি আনরা গরম নাতি নেত্যান নেই ইতারা আদর নগরম ওমা ইবে আসো না সানা নুনু কেন যাইছ? আমার তো হবে হাত দিয়েছ 3 টাকা দিয়ে বরাবর লাগর নামাসি। আচ্ছা যেতে হস্ত করি নুনুসা ডাকি বড় গজ্জুন ইবে যাতে বড় হইছি এতে আলে কি যুদ্ধ বুঝছি বলে না বাবা। আমার আজকে নাতির ঘরের ফতিরও একই অবস্থা। রাধেশ্যাম শুনো, কেন এই অশ্বডুবা বৃত্তাকার হয়েছে? অশ্বডুবার সৃষ্টি কিভাবে হয়েছে? আমার পরম ব্রহ্ম ব্রহ্মা প্রাক ওই যে বলেছে বিধান রচনা, সেই বিধানের জন্য একটি গ্রন্থ সাবিত্রী শক্তির মাধ্যমে করিল সৃজন, যার নাম সনাতনে বেদ বলিয়া করিল নামকরণ। অর্থাৎ বেদ বেদ হয়েছে বাবা একটি। এ বেদ ছিল আগে একটি, 3টি 4টি বাক্য অনেক পরে। সেই বেদ ছিল আগে একটি, ছিল কোথায়? আমার ব্রহ্মলোকে গোপনে। তখন দিতির ঘরে একটি দৈত্যের জন্ম হয়। সেই দৈত্যের উপরের অংশ অশ্বের মতো, নিচের অংশ মানুষের মতো। তোমার কাছে দিচ্ছি পরিচয়। এজন্য সে দৈত্যের নাম হয়েছে হয়গ্রীব দত্ত। হয় শব্দের অর্থ হলো গোড়া, মানে অশ্ব। এটা গোড়ার আকৃতি, এটা মানুষের আকৃতি, এই জন্য তার নাম হয়গ্রীব দত্ত।
সেই হয়গ্রীব দত্ত বহুকাল পর্যন্ত উদ্যপদে হেটমুণ্ডে আমার প্রজাপতির করিল সাধনা। প্রজাপতি তুষ্ট হইয়া আসিয়া বলে, বাবা কেনই আমার সাধন করো, তোমার মনে কিসেরই বাসনা? বলে, দয়াময় আমি তোমার কাছে এই ভিক্ষা চাই, যেন আমি অমরত্ব প্রাপ্ত হই। আমার প্রজাপতি ব্রহ্মা বলেন, বাবা এই জগৎ সংসারে জন্মিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশ্যই মরতে হবে। বলে, ঠাকুর তাহলে তো আমি আর তোমাকে চাই না, তুমি কি চাও? তাহার স্তপে তুষ্ট হইয়া ব্রহ্মা তখন তাকে আশীর্বাদ করিল, দান হে হয়গ্রীব, তোমার মতো একই রূপে তুমি একজন, আর কেউ নেই। যদি কখনো তোমার রূপে আর কেউ জন্মগ্রহণ করে, তার হস্তেই তোমার মৃত্যু হবে এই চরাচর। তখন হয়গ্রীব দেখিল ভাবিয়া, আমি তো একাই আছি, আমার মতো আর কেহ নাই, আমার যেমন খুশি তেমন করব, স্বর্গরাজ্য নিবরে কারিয়া। তখন আমার হয়গ্রীব স্বর্গধামে দেবতাদেরকে বিতাড়িত করে আমার ব্রহ্মলোক হইতে গোপনে সেই বেদকানাকে চুরি করিয়া পাতালে নিয়ে যায়। বেদবিহনে সনাতন অচল হইয়া গেল, এখন হবে কি উপায়? তখন সকল দেবতারা ব্রহ্মার কাছে করে নিবেদন, বলে, প্রজাপতি তোমার শিষ্য হয়গ্রীব কিভাবে হইবে মরণ? তখন ব্রহ্মা বললেন, তার মতো যদি আরেকজন অবয়ব হয় তবেই তার মৃত্যু হবে। তখন আমার অন্তর্যামী নারায়ণ বুঝিয়া দেবতার মন, এইবার তিনি কি কর্ম করিল? দেবগণকে আশীষ বাণী করেন, দান হে দেবগণ, তোমাদের আর ভয়ের কারণ নেই, আমি মৃত্যুর কারণ খুঁজে পেয়েছি। তখন তিনি কি করলেন? মীন রূপ ধারণ করি পরম ব্রহ্ম গেল পাতালে প্রবেশ করি। মিন মিন শব্দের অর্থ কি? মৎস্য অর্থাৎ মাছ। এই জন্য আমার সনাতনে ভগবানের অবতারের প্রথম অবতার হয়েছেন মৎস্য অবতার। বাস্তব প্রমাণ, আজকে শ্রাদ্ধের মধ্যে একটি মাছ দিতে হয়েছে। দিই না মাছের টুকরো? কি মাছ দিয়া দাইয়েন? রুইত মাছ। রুইত মাছ, রুইত মাছ উদ করে দি ফেলে দিরে, ঠিক আছে? তো রুইত মাছ উদ করে হাতার মাছ উদ করে দিলে পালানো হয়তো না। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে হবে না, হবে না, শুনো বলি সেই ঘটনা, হবে না, হবে না, শুনো বলি সেই ঘটনা, হবে না, হবে না। ওরে আমি করি বর্ণনা, হবে না, হবে না, আমি করি ভজনা। হরিবল, 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 হরিবল। কথা লেখা যাইয়েন দিউন, ইয়ে তো এক টিকিটে 200 হয়ে যাবে গই। মানে দনমিকে তো মাইক দিলে মার দিলে কেড়ে বেতে আদিন আর পয়সা পাইব নেবো, কারণ ব্যবসা তো গিয়া রাধের সাহ। আচ্ছা দিয়ে সমস্যা নাই। আরে কেউ ভাই আসো রতনা না ভরুক না, গোড়ো নতুন দিম দেয় না, ভিতর তো দিয়ে আপনার। আচ্ছা গিয়ে না সংখ্যা বিশেষ করে দিই, ইয়ানো ফুরে দিই, আমার সুবিধা নেই। হতে মরে জায়গা বাজে ঠিক আছে না মাসি, এদের রাজ্য গই আঁত কি সরম লাগে মাসি হতে হজা বাজি আগাছি যে কেন মোটাটা হতো লম্বা কি সুন্দর ফুয়া আছে চুলে টুলে কেন ইয়া হজা বেড়ে বাঙা চৈর না আমাসি এত তো বিয়া নগদ জিলিয়া আমি তোমার ভাই বানিয়ে খাই পেলাই ইয়ে নয় নি শেষ করে ফেলে আর ভাই আর হতে গেলে মেরে জামালি আর দুঃখ তো আছে ফইতে হজা বাদের মেয়ে করতে যাবি হ্যাঁ করি আরে বসিয়ানি তারা রে বাদ খাওয়াই, বসিয়ানি তারা রে বাদ খাওয়াই, এ হতাল চিন্তা করে সুখীর জামাই, জামাই আয় মহিলা রাধেশ্যাম, বুড়োরা মরবি আর হঠাৎ বলে দেখেন না মাসি আয় যা মাসি বিয়ে করছে দাম বাবা আয় যে বিয়া না করি কি বিয়ে যে আরে বুড়া তো থইলিও আতা জিয়া নওয়া শাসিয়ে না ফুরে তিন
না না চুল গেজু গুজে মানে ঘর থেকে না বুড়ো পেলা ন মনা চুলিং গেজু গুজে ঘুমাই বাইয়ে সরাই না তোমার কিনা হতেন ফর যাবে টার ভাইবে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো জিজ্ঞা হবে কে ভাইবে রঙ্গরসের দিন ছিল আমার একদিন ওরে 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হইল পাখি উড়ে যাবার বুঝি সময় হইল রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো হাইরে পাখি উড়ে যাবার বুঝি সময় হলো গায়ের সামরা ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূর যেত কত দূরে যাইতো পাখিল মাতার সুর কথা বলতে পরে ভুলে পাখিল মাতার রুসুল কথা বলতে পড়ে ভুল চলে গেল মাতার সুর কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল কত নড়িল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো হাইরে পাখি উড়ে যাবার বুঝি সময় হলো ওরে রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো হাইরে পাখি উড়ে যাবার বুঝি সময় হলো ঘন ঘন আসে তো কানে আবার শুনি কম ফিসে ফিসে কম রাজা ঘুরতে লাগিল ওরে গণ গণ আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ও ক্ষীণ হয়ে গেল গাও তীর হয়ে আসলো পাও দিল হয়ে গেল হয়ে আসে পাউ ক্ষীণ হয়ে গেল গাও ধীর হয়ে আসলো পাও এইভাবে সময় বুঝি ফুরিয়ে গেল দিয়ে যাবার বুঝি সময় হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো তাই রাজারে তুমি শুনে দিয়ে মন তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ কি কর্ম করিল মনে রাখবেন শ্রাদ্ধের মধ্যে প্রয়োজন হবে বৈদিক বিধান মতে সর্পরি মৎস্য যদি সর্পরি মৎস্য পাওয়া না যায় তার পরিবর্তে দিতে হবে শৈল মৎস্য শৈল মৎস্য যদি পাওয়া না যায় তাহলে দিতে হবে ফেসুয়া মৎস্য ফেসুয়া মৎস্য মানিয়ে দামাসি অদা আর তে ফোরের ফানের উদ্দেশ্য ছোট ছোট হঠাৎ মাছ বায় মাথার দিকে সাদা ফুল হলা আইয়া ফেসুঙ্গুরা হই আর তাজঙ্গুরি এবার শুদ্ধ নাম ওই যে ফেসুয়া মৎস্য এই তিন ছাড়া আর কোন দিবার কোনো বিধান নাই তবে বিশেষ করে বৈদিক মতই যে সর্পরি মৎস্য এবার আমার ভগবান কি কর্ম করিল মিনের রূপে প্রবেশ করিয়া হয়গ্রীবের রূপ ধরিয়া ওই হয়গ্রীব দত্তের সঙ্গে যুদ্ধ লাগিয়া গেল সেই যুদ্ধের মধ্যেই যখন আমার গোবিন্দ হয়গ্রীবকে নিধন করে যায় হয়গ্রীব দৈত্য কেঁদে কেঁদে গোবিন্দের চরণে প্রার্থনা রেখে বলে দয়াময় তুমি আজকে মুক্তি দিলেই জগতে আমার কিবা স্মৃতি থাকিবে একটু বল প্রকাশ করি বলে হয়গ্রীব আমি তোমাকে আশীর্বাদ করি তোমার ঘাড়ের লোম থেকে অর্থাৎ গোড়ার গদ্দানত কঠিন ক্যাশ আছে যাইয়েন লোম থেকে জগতের মধ্যে গাছের হইবে সৃজন বলে দয়াময় তার কি হবে যেই বাড়িতে মানুষ মারা যাইবে সন্ধ্যার সময় সাঁঝের জলের করিবে আয়োজন সেইখানে এই গাছ প্রয়োজন হবে প্রেত আত্মার হইবে আসন এ কারণে গোড়ার ডুবুয়া দিতে হয় এখন এটা গোল হয়েছে কেন আপনারা বাস্তবে একটা পরীক্ষা করে দেখবেন সেলুনের মধ্যে যদি চুল হাঁটতে যান যখন ফোস মারবে একসাথে জরা জরা হয়ে পড়বে একইভাবে
ওই হয়গ্রীবের এই লোমগুলো জড়ো জড়ে এভাবে পড়েছিল। এটা হচ্ছে সেদিকে। আর যদি আপনি জাগতিকভাবে চিন্তা করেন, আমাদের পৃথিবীটা হয়েছে বাবা গোলাকার, কমলা লেবুর মতো গোলাকার। ওই পৃথিবীর জৈব, অর্থাৎ পৃথিবীকে বেষ্টন করেছে বিদায় সেটা হয়েছে গোলাকার। আবার দেহঘরের মধ্যে গেলে আমাদের দেহটাও কিন্তু গোলাকার। যার যার হাতে সে সারথিনিয়ত, ইক্কে তো সারথিনিয়ত, ইক্কের মধ্যেও সারথিনিয়ত। এহতল্লা দেহ গোলাকার, যার কারণে এই গাছ তো গোলাকার হইয়া ববে জন্ম হয়। এই জন্য প্রেত কার্যের মধ্যে দিতে হলো তোমার কাছে আমি দিলাম পরিচয়। তখন বলে দয়াময়, এটা তো প্রেত বাড়িতে দিয়েছ, জগতে আমার স্মৃতি, তোমার সঙ্গে আমার গীতি, কিভাবে হবে একটু বলো চাই। তখন আমার ভগবান কি কর্ম করিল, বিশ্বকর্মাকে আহ্বান করিয়া এই হয়গ্রীবের অস্থি নিয়া গদা নির্মাণ করিয়া হাতের মধ্যে ধারণ করিল। এই জন্য নারায়ণের হাতে একটা গদা আছে, বলেছে কি শঙ্খ চক্র গদা পদ্ম, এ গদার জন্ম। বলে ভগবান, আমি কিভাবে আপনার মুখ নিশ্চিত অমৃত সুধা পান করব। তখন গোবিন্দ কৃপা করে বললেন, হয়গ্রীব, আজকে তোমার রূপে রূপায়িত হয়ে তোমাকে মুক্তি দান করেছি। স্বাগত দাপর যুগে আমার অমৃত সীতা গীতা হয়ে জগতে প্রচার প্রাপ্ত হবে। সে আমার অমৃতবাণী প্রকাশ করতে গেলেই তোমার রূপে রূপায়িত হয়েছে বলে তোমার এই রূপকে প্রণাম জানাতে হবে। এই জন্য গীতা পাঠ করতে গেলে মঙ্গলাচরণের পরে অবশ্যই ওম নমো হয়গ্রীবায় নমো বলতে হবে। তখন হয়গ্রীব তুষ্ট হয়ে গোবিন্দকে বলে, প্রভুরে এই আমার জীবন সার্থক হলো তাই। এইখানে একটা ফ্যাঁস আছে। ফ্যাঁস কি? এই বেদটা সম্পূর্ণ গ্রাস করেছিল হয়গ্রীব। শুধু 3টি পৃষ্ঠা ছিল, পাতা ছিল। এই 3টি থেকে বেদ ব্যাসে 3টি বেদের সৃজন করেছেন। এই জন্য গীতায় বলেছেন বেদ ত্রয়ী, অর্থাৎ 3টি বেদের সমাহার। কি কি? ঋক, সাম, যজুর। এগুলোর থেকে সংকলন করে অথর্ব ঋষি আরেকটি বেদ রচনা করেছেন বলে অথর্ব বেদ সহ যুক্ত হইয়া বর্তমানে চতুর্বেদের সৃষ্টি। বাজে হতাং ক্লিয়ার বুঝতেন না? তুষ্ট হয়ে হয়গ্রীব কেঁদে কেঁদে গোবিন্দকে বললেন, প্রভু তোমার ইচ্ছায় জগৎ সৃষ্টি, তোমার মধ্যে সকল কিছু লীন হয়ে যাবে, তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, তবু আমার ভক্তি অর্ঘ্য দয়াল তোমার চরণে আমি অর্পণ করলাম। তাই বললেন, কি দিয়ে বুঝিব ভগবান ও গো তোমারে আমি। নজরুল গীতি দাদরা তাল আত্মা কবালি। কি দিয়ে বুঝিব ভগবান ও গো তোমারে আমি। কি দিয়ে বুঝিব ভগবান আমার বলে তো কিছু নাই গো হরি, আমার বলিতে কিছু নাই গো হরি, সকল তোমারি অবদান। ও গো তোমারে এইভাবে আমার হয়গ্রীব গোবিন্দের চরণে ভক্তি দিয়েছেন। এইভাবে তাহার জিজ্ঞাসন এখানে সমাপন করলাম। এই গেল তোমার কথা বাবা, আর অন্য কথা নাই। এবার আমার বিদায় বেলায় আমার ধর্ম রাজার কাছে বাবা আশা করি আর তো কোনো প্রশ্ন নাই। 2টি কথা একটু জানতে আমার মনের অভিপ্রায়। রাজন, আমি আজকে তোমার কাছে একটু জানতে চাই, তুমি সঞ্জীবনীপুরের রাজা, সকলের ধর্মাধর্মের বিচার কার্য তুমি সম্পন্ন করো।
বাবাজি, তোমার এই বিচার কার্যের মধ্যে তোমাকে উপাধি প্রাপ্ত করা হয়েছে ধর্ম রাজা। ধর্ম, ধর্ম কাকে বলে একটু লক্ষ্য করবেন। ধর্ম দ্বিধাতু মন প্রত্যয়যুক্ত ধর্ম, সপ্তমী তৎপুরুষ সমাস ব্যাকরণগতভাবে, অর্থাৎ যাহাকে অবলম্বন করে জীবগণ জীবন ধারণ করে তাহা হয়েছে ধর্ম। সেই ধর্মের রাজা হয়েছ তুমি। এখন আমি জানতে চাই, তোমাকে এই ধর্মের রাজা যিনি উপাধি দিয়েছেন, একটি সবার মধ্যে সকল দেবতা উপস্থিত, তখন সেই সবার প্রধান যিনি, তিনি বললেন, আজকে আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব। এই প্রশ্নের যিনি সঠিক সমাধান দিতে পারবেন আমার দেবগণের মধ্যে, সেই হবে ধর্মের রাজা। এতগুলি দেবতা বাবা কেউ পারে নাই। উত্তর দিয়েছে কে? আমার তপন পুত্র সূর্যদেব, সূর্যের পুত্র যমরাজা। কি কি? তোমাকে 16টি কথা, অর্থাৎ 16 হলাই পূর্ণ, 16টি কথা তোমাকে জিজ্ঞাসা করেছে। এই 16টি কথা তাৎপর্য তুমি ব্যাখ্যা দিতে পেরেছ বলেই তোমাকে ধর্মরাজ উপাধি দেওয়া হয়েছে, বিচার কাজ দেওয়া হয়েছে। আজকে একটু আমার জানার জন্য মনে রাখিনচন, যেই 16টি প্রশ্ন তোমাকে করেছিল, এগুলো কোনটা কিভাবে উত্তর দিয়েছিলে সবার মধ্যে একটু করিও বর্ণন। কোন ব্যক্তি করেছিল প্রশ্ন, বল প্রকাশ করি। কোন ব্যক্তি করেছিল প্রশ্ন, বল প্রকাশ করি। কোন ব্যক্তি প্রশ্ন করে বল প্রকাশ করি। কোন ব্যক্তি প্রশ্ন করে বল প্রকাশ করি। জানার জন্য ভক্ত স্বরে গেলাম জিজ্ঞেস করি। জানার জন্য ভক্ত আসরে গেলাম জিজ্ঞেস করি। জানিতে বাসনা, জানিতে বাসনা, সবাই করো বর্ণনা। জানিতে বাসনা, সবাই করে বর্ণনা। জানিতে বাসনা, বলে পুরো মনোকামনা। জানিতে বাসনা, হরিবল 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 হরিবল। প্রথম জিজ্ঞাসা, এটা আমার সনাতনের খুবই গুহ্যতম কথা। দ্বিতীয় জিজ্ঞাসা, তুমি সেই সমাধান সঠিকভাবে করতে পেরেছো বলেই তোমাকে সঞ্জীবনের সিংহাসনে নিয়ে উপবেশন করেছেন, রাজা বানিয়েছেন। অর্থাৎ খত্তাই না যথাতত্ত্ব দিতে থেকে যে এবারে রাজা বানাইয়ে। এখন সিয়াজ জিয়ানোর মধ্যে বই হনে আর বাজে সিয়াজ জিয়ানোর বই এর খাস বেগিং করে সিয়ার ইয়ানো সিঁড়ি হয়ে যে 3 নিয়ন সঞ্জীবনী ভরে সিয়ারও সিঁড়ি হয়ে যে 3 নিয়ন কেয়া শত রজ তম স্বর্গমত্য পাতাল। এখন আবার যে দিনে বেড়াইতে গিয়ে সাহায্য বা সিঁড়ি ইয়ানোর মধ্যে 2 সিঁড়ির মধ্যে মরত ফুয়া দেবো, ও 2 সিঁড়ির মধ্যে মাইয়া ফুয়া গুয়া। আবার লম্ব বেগুসি হচ্ছে। আমার যে কিরে সিঁড়ির মধ্যে যদি ইতারা শুই থাকে, তাহলে আর রাজা সিয়ারত বউ বুকে করি ইতারার গড় উদ্দি জন্ম ভরিব, নুরি জন্ম ভরিব না, ফানা বাজিব না। এখন আমি বুঝতে পারি নাই, আমায় বলা চাই ফুরান হতা তো বহুত দিন হইলাম একটা নোয়া হতা যার গরত গাই গরু নাই তার তো ব্যস্তের পুরান হতা বহুত দিন হইল নতুন হতা হো। ওরে পুরান হতা বহুত দিন হইল নতুন হতা হো। যার গরত গাই গরু নাই তার তো ব্যস্তের হই। যার গরত গাই গরু নাই তার তো ব্যস্তের হই। তোরা সদীপ কেন আছে এই আত্মনি এতে বোঝনরে মারে উত্তরের জন্য ভালো কি। এখন আমি জানতে চাই বাবা, যে 2 জন পুরুষ 1 জন নারী তোমার সিঁড়ির মধ্যে শায়িত আছে, তারা কারা? তুমি তাদেরকে ডিঙ্গিয়ে কেমন করে তোমার সিংহাসনে বসে বিচার কার্য সম্পন্ন করো? এই মাত্রই আমার 2টি কথা, আর অন্য কথা নাই। বিদায় বেলায় সকলের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আবারও সকলের চরণে ভক্তিযুত প্রণতি যা নাই। শুভেচ্ছার স্বাগতম। আমার ধর্মরাজের আগমন, তবু আগমন শুভ হোক এ প্রত্যাশা রাখিয়া যাওয়ার বেলায়
আমাকে ভালোবাসা দিলা, এই ভালোবাসার মূল্য কিভাবে দিতে পারি আমি পাইলাম না খুঁজিয়া। তাই বলি তুমি যে আমার নয়নের মনি, ওই ওনারা নাতি নাইতে না আদর করেন যে আমি আর নাতির আদর করেছি। বলতে পারিনি তোমায় ভুলি, ঠিক কিছু তোমায় বলি আমার নয়নের মনি, ছিল আমার নয়নের মনি। ও তবু ভুলতে পারিনি, তবু ভুলিনি। যার ঘিরে ছিল আমার সকল স্বপন আশা, বিদেশ ঘটালো দুর্দশা। যার ঘিরে ছিল আমার সকল আশা, বিদেশ পেয়ে তাহার ঘটালে দুর্দশা। লোকে বলে সর্বনাশা, লোকে বলে সর্বনাশা, লোকে বলে সর্বনাশা, কেঁদে পোহায় রজনী। ভুলতে পারিনি তবু ভুলতে পারিনি, আজ ভুলিনি। সারে গা না 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 না। বাবা হ্যালো মানিক, আগেকার দিনগুলি আজও মনে পড়ে, কি করে ভুলো তাকে ভালোবাসি যাবে। আগেকার দিনগুলো আজ মনে পড়ে, কি করে ভুলে তাকে ভালোবাসি যারে। তুমি আছো হৃদয় জুড়ে, তুমি আছো হৃদয় জুড়ে, তুমি আছো হৃদয় জুড়ে, শান্ত করে পরাণী। বুঝতে পারিনি ধৈর্য বুঝতে পারিনি আজ বুঝিনি। যে ছিল আমার নয়নের মনি, যে ছিল আমার নয়নের মনি। বুঝতে পারিনি তারে ভুলিনি ভুলিনি, বুঝতে পারিনি তারে ভুলিনি। যাক চলে আর বেশি বলে নাই রে প্রয়োজন, চিঠি একটা দিয়েছে দিতে কবির বসন। এক টিকিটে দুই ছবি দিব রে সালাই, কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকিলে আমার অসুবিধা নাই। আছেন যত সুধী সজ্জন এত নিবেদন, সময় থাকতে কর সবাই গোবিন্দ ভজন। হাতে কর গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিবে সবাই ভব নদী পারি। অনায়াসে দিবে সবাই ভব সিন্ধু পারি। যেই কৃষ্ণ সেই গুরু ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে
আপন শ্রী হরি ও ভালোবেসবে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে ও ভালোবেসবে গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহার ও ভালোবেসবে গুরু নিন্দা যথা হয় তথা নাহি যাইও ভালোবেসবে গুরু নিন্দুকের মুখ কবু নাহি রিও ও ভালোবেসবে সকলের কাছে এই পর্যন্ত অনুরোধ রাখিয়া ও ভালোবেসবে যাওয়ার বেলায় একটু যাব আনন্দ দিয়া ও ভালোবেসবে পুলিশে আনন্দ পায় আসামে যদি ধরে ভালোবেসবে পুলিশে আনন্দ পায় আসামে যদি ধরে ভালোবেসবে দেশের মানুষ আনন্দ পায় অসৎ যদি মরে ভালোবেসবে পাড়ার মানুষে আনন্দ পায় অসৎ যদি মরে ভালোবেসবে সতী নারী আনন্দ পায় স্বামী থাকিলে গড়ে ভালোবেসবে দুষ্ট নারী আনন্দ পায় স্বামী গেলে মরে ভালোবেসবে অসতীয়ে আনন্দ পায় স্বামী দিলে সারি ভালোবেসবে সাধু বাবাই আনন্দ পায় লম্বা ভাইলে দাড়ি ভালোবেসবে সাধু বাবাই আনন্দ পায় লম্বা ভাইলে দাড়ি ভালোবেসবে মহাজন আনন্দ পায় মাসে পাইলে সুখ ভালোবেসবে মা বাবাই আনন্দ পায় পইলাই হইলে ফুল ভালোবেসবে বিয়ার পরে আনন্দ হয় পইলাই হইলে ফুল ভালোবেসবে বুড়া বুড়ি আনন্দ পায় পেলে সম্বলর ভালোবেসবে ছোট্টা হাইতে আনন্দ পায় গৃহস্থ গেলে ঘুম ভালোবেসবে গায়কে আনন্দ পায় যদি জমে গান ভালোবেসবে জ্ঞানী জনে আনন্দ পায় যতবারে জ্ঞান ভালোবেসবে মানি লোকে আনন্দ পায় লোকে দিলে মান ভালোবেসবে কৃষকে আনন্দ পায় বেশি পাইলে দান ভালোবেসবে ছাত্র ছাত্রী আনন্দ পায় পরীক্ষা দিলে বালা ভালোবেসবে ছোট ছেলে আনন্দ পায় ফেলে মারবে না হালা ভালোবেসবে আনন্দেরও কিছু কথা সবাকে জানাই ভালোবেসবে আমাদেরও আনন্দ বাবা মালা পানি পায় ভালোবেসবে জামাই বাবা আনন্দ পায় শ্বশুর বাড়ি গেলে ভালোবেসবে শাশুড়ির হাতে নরম পিঠা মিঠা দিয়া খাইলে ভালোবেসবে চিন্তা কর শুধু সুজন বলিলাম সবার তাই ভালোবেসবে কবির ছন্দে আনন্দের কথা দিয়েছি জানাই লাহা কান দিয়ে দেখ কেন কবির ফাঁসালি কবি আল্লাহ ইয়ানো ফুরে দিলাম একবারে আমাসি ইন তুই তার আনন্দ দিই জনার কানা খুলি বাড়া না আরে তুইলে যে লোক আর হঠাৎ ভাত না আর আয় আমাসি বারোর গান হইতাম না আর গরম মধ্যে অনর মাইয়া জিবি আছে ইবার হতা হইও মনের একখানা গড়ি চলিবি একেবা আইয়া কে আগাটা ফাঁকা গল্প রেডিকে আসিল নে নো আসিল আগা আসিলাম যে ন দেখি আজ ইয়ে উন্নত নয় খেয়ে নয় হইতে নি অনর দ্বারা যাই যে আয়ু আয়ু না বাজি তারা কইছি না গোড়া দিনে 200 হামাইনি ওই দেলার 60 আর খাইছি গরত আইরে ববর ভিডিও দি মরিস কোনা তলা বেচি মারে আন্না মাইতে হই আরে আইয়া আ ফিঙ্গি বিরে দিনো হই আরে খনস সয় ওড়ো ফিঙ্গি বে হন রে সারকে গরত না তুই নমিতে আলা হবি ওড়া আমাসি আনরা জিয়তা লক্ষ্মী নয় নিয়ে এই আর বিরয় মামাসি নইলে আই ইংগরিয়ার বাদ কে জিনা বাজি ইবে কেন কইছিস ছোট ছোট বাজা যা বাজান মাইয়ে হলে বুঝি বেলাই বাজিবে দাঁড়াই রুয়া নলে বাজাই নিয়ে করি আর না হ্যালো বাড়ি বিন্ডিয়াত খেত খামার গড়িয়ার এদিনে বিদেশে তো মন করে হতো তাই না কেন হতো না মান সম্মান বাঁচাইয়ে ভালোবেসে বাড়ি বিন্ডিয়াত খেত খামার গড়িয়ার মান সম্মান বাঁচাইয়ে ভালোবেসে বাড়ি বিন্ডিয়াত খেত খামার গড়ি মান সম্মান বাঁচাইয়ে ভালোবেসে হত কষ্ট গড়ি মাইয়া ফুয়া সংসার গান সাজাইলে ভালোবেসে আর ইবে হট্টা মাসি আশ করুয়া পাইলে ভালোবেসে যাকে যাকে দৌড়িয়ে আদাল লই ডাক মাইলে ভালোবেসে গত পশু জামাই এসে বানাইয়া তোর নাস্তা ভালোবেসে ফড়র গড়ি হাড়ি দিয়ে 500 টাকা রাতা ভালোবেসে জিয়ত জামাই এসে বলি
আইও দুদিন খাই ও ভালোবেসে বেশ জামাই বাজি আসছিল বলি আইও বাগত ভাইলে ও ভালোবেসে বেশ আসর ডিম আর কুরুয়ার ডিম ফৈত্য ইয়ারত বেশ ও ভালোবেসে বেশ শাশ্বতী নোর জোড়াই বেলায় আর হাসে দাসে ও ভালোবেসে বেশ কুয়ার ভারত নারগলে ইয়ার সলর পয়সা ওই ও ভালোবেসে বেশ হজিলে বুর গাছটা হনে সক বাজার হুয়ার ওই ও ভালোবেসে বেশ হজিলে বুর গাছটা হনে দেশার হুয়ার ওই ও ভালোবেসে বেশ আনা রসুন গরত হাইয়ম বেসনতর হার নাই ও ভালোবেসে বেশ এই সমস্ত কেতি হোলা গড়ে ফুয়ার ও মা ভালোবেসে বেশ সুয়ারি মদাই রে কম দাম বেশি পাইও ও ভালোবেসে বেশ চৈত বৈশাখ মাছ বেশি আরে জাগা জল ও ভালোবেসে বেশ ওর পরা আছে মাছ আছে নবাই ভাই ও ভালোবেসে বেশ মাইয়া বলে আস্তে আস্তে ভিতরে মরি যায় ও ভালোবেসে বেশ আজিয়া দুজিয়া ছোট গড়ি গড়ি আর হাসে হইয়ে ভালোবেসে বেশ দিবেতে বলো বেগুনে মিলি দুলিয়া কান্তা ও সইয়ে ভালোবেসে বেশ উন্দিয়ারে অস্ট্রেলিয়ার গুয়া গাই গরু লইও ও ভালোবেসে বেশ আর মন্না নেত্তর ঈদ উদ্দিন আয় হাইও ও ভালোবেসে বেশ ঈশ্বরে দিলি আষ্টদশের এনে আরদ ও ভাইও ভালোবেসে বেশ এতুন কিছু গোসরে দিয়ারে ফুয়া সাবরাইও ও ভালোবেসে বেশ আলা মাইসর মাইয়া বলি এই সমস্ত হরে ও ভালোবেসে বেশ আমাইসর মাইয়া গরত আনিলে সংসার বড় ও ভালোবেসে বেশ সেই দিকে আর বলার জন্য আমার ইচ্ছা নাই ও ভালোবেসে বেশ একটু করে সামাজিক ভাবে দিয়েছি সালা ও ভালোবেসে বেশ আজকে যাক চলে আর বেশি বললে নাই রে প্রয়োজন ও ভালো এখানে সঙ্গ করি কবির কল্পনা যাক চললে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে গেলাম আমার কবির কল্পনা আপনাদের কাছে দাদা একটি অনুরোধ না হই যাতে মতের বিরোধ কারো মনে কোনো দুঃখ যদি তাকে জমা ছেলের মতো মনে করে দিবেন ক্ষমা আপনাদের কাছে দাদা এই সমাচার আপনারা বসে বসে করিবেন বিচার দুইজনের কথাগুলি নীতির উপর নিয়ে বিচার করিবেন দাদা জায়গাতে বসিয়া এই জন্য আছে যত আমার মায়ের জাতি আপনাদের স্মরণেতে জানালাম প্রণতি আরো দেখি আমার বাবাদের বাজার আপনাদেরকে জানে নমস্কার এই বলিয়া দিনদশে বিদায় নিতে চাই মুসলমানের ভাইয়ের প্রতি সালাম মজা নাই মুসলমানের ভাইয়ের প্রতি সালাম মজা নাই সালাম অস্ত সকলে দুয়াতে করিবে আজারাইলের ভাই আমার দূর হইয়া যাবে আজারাইলের ভাই আমার দূর হইয়া যাবে এই বলিয়া দিনদশে বিদায় টানিয়া এই বলে দিনদশে যাবরে চালিয়া এইভাবে বলতে গেলে অনেক কথা বলা চলে যেতে মশলে মনে রেখে হল আসর দিলাম সারি প্রেমানন্দে ভক্ত মুখে একবার বলো হরি হরি ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাপ হলো জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজার নাম পতিত পাবন জয় সীতারাম ওরে কৌশল্যার নন্দন রাজা রাম দশরথ নন্দন জয় সীতারাম জয় জয় কৌশল্যার নন্দন রাজার নাম দশরথ নন্দন ওরে লোভের বিনাই বলে জয় প্রভু রাম কুশের বিনাই বলে মাজা লক্ষ্মীর নাম লোভের বিনাই বলে মালবের নাম কুশের বিনাই বলে মাজা নদীর নাম জয় রাম 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 বলো জয় জয় গিরিধর মদন মোহন শ্যাম সুন্দর নিজে প্রেমানন্দে আনন্দে শত মুখে সবাই একবার হরি হরি বলো হরি হরি
বাবা, আপনারা কেউ মনে রাগ করবেন না। এটা এরা এই একটা লেখা দিয়েছেন, একটু যেখানে কবিগান করছি দেখছো তো, একটু হবির ফাঁসালে বলার জন্য, এই জন্য একটু করে আনন্দ দিলাম। কেউ মনক্ষুণ্ণ করবেন না। সকলকে শুভ প্রণাম।